শুনতে পাচ্ছেন স্যার? একটু রাত হয়ে গেল, অনেক দূর, সেই দূর জায়গা থেকে আসছি। ভাবলাম আপনি নিশ্চয়ই জেগে থাকবেন, পড়াশুনো করবেন, তাই এলাম রামেশ্বরমে, আপনার কবরের পাশে। ভাবলাম কেউ হয়তো আপনাকে খবরটা দেয়নি, কিন্তু আমি খবরের ফেরিওয়ালা। পয়সা নিয়ে খবর পেয়েছি ঠিকই, পেট চালাতে তো হবে স্যার। কিন্তু আপনাকে ভালোবেসে খবরটা দিতে এলাম। জানেন স্যার, আপনার কাছে গোটা দেশ ঋণী। আমিও তো এই দেশের নাগরিক, তাই ঋণ শোধ করতে এলাম। না, আপনার অ্যাপয়েন্টমেন্ট আমি নিইনি, কিন্তু আমি জানতাম আপনি বিরক্ত হবেন না, বরং সেই নৈসর্গিক হাসি মুখে ঝুলিয়ে অনুকরণীয় ভঙ্গিতে বলবেন, ইয়েস, টেল মি। জানেন তো স্যার, আপনার ব্রহ্মাস্ত্র পাক বায়ুসেনার হৃদয়ের বাগিচা নূর খান ছাড়খাড় করে দিয়েছে। বায়ুসেনা মুখে কিছু বলছে না, কিন্তু আমি মহা ছ্যাঁচা সাংবাদিক, খবরটা ঠিক বের করেছি। সে সাংঘাতিক কাণ্ড স্যার। 10 তারিখ ভোর 4টে নাগাদ নূর খানে আসলে আছড়ে পড়েছিল ব্রহ্মাস্ত্র, ব্রহ্মোস। একে বলে খেলা শেষ স্যার। মাজা ভেঙে মাটিতে পড়ে ভারতের পা ধরে ফেললো পাকিস্তান। পেঁচো মাতালকে চেলা কাঠ দিয়ে কেলালে যেমন নেশে ছুটে যায়, স্যার পাকিস্তানের তখন সেই দশা। একবার আমেরিকা, একবার চীন, একবার সৌদি আরব, এমনকি ওই ফৌজকে তুরস্ককেও ফোন করে ফেলেছে। ওদের ওই মুনির আছে না, ক্যাপ্টেন, সে ওয়াক ওভার করে চেঁচাচ্ছে। পুরো পয়সা বসুল সিন স্যার। 12 তারিখে সাংবাদিক সম্মেলনে বাঘা বাঘা সব সেনা অফিসাররা এলেন। আমাদের ডিজিএমও সাহেব, লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, এয়ার মার্শাল AK ভারতী, ভাইস অ্যাডমিরাল AN প্রমোদ, তারা সব রামচরিত মানস 7-এর দশকের খুনি মেজাজের থমসন আর লিলির গল্প বলে মিডিয়াকে পুরো হিপনোটাইজ করে ফেললেন। কিন্তু নূর খানে ভারতের যে ব্রহ্ম দাবাই দিয়ে এসছে, সে সব খোলসা করলেন না। তবে স্যার আজ সকাল থেকে ফাঁকে ফোকরে গোলে খবর চুইয়ে আসছিল একটু আধটু। ব্রহ্মসের কেসটা তারপরেই হাতে এলো। সে কি আর আজকের কথা স্যার? মনে আছে নিশ্চয়ই আপনার। এই দেখুন, আপনি আমার দিকে তাকিয়ে কেমন মিটমিট হাসছেন। আমিও যেমন আহম্মক, বাপের কাছে ব্যাটার গল্প করতে এসেছি। আপনি ছাড়া আর কারই বা মনে থাকবে স্যার? পাক্কা 27টা বছর আগের কথা। আপনি তখন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধিকর্তা, প্রধানমন্ত্রী IK গুল স্যার। 1998 12ই ফেব্রুয়ারি রাশিয়ার NPO, মিনিস্ট্রি আর DRDOর মধ্যে চুক্তি সই হলো। ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হবে ক্ষেপণাস্ত্র, সুপারসোনিক ক্রুজ মিসাইল। ভারতের ব্রহ্মপুত্র আর রাশিয়ার মস্কোভা নদীর নাম জুড়ে ক্ষেপণাস্ত্রর নাম রাখা হলো ব্রহ্মোস, ব্রহ্মাস্ত্র। তারপরে শুরু হলো আপনার সাধনা। তবে আসল কাজ শুরু প্রধানমন্ত্রী বাজপেয়ীর আমলে। জর্জ ফার্নান্ডেজ তখন প্রতিরক্ষা মন্ত্রী। 12 জুন 2001 ওড়িশার চাঁদিপুর থেকে প্রথম পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ। সেদিনের পর কেটে গেছে 2.5 দশক। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র আজও আরও আধুনিক, শব্দের দ্বিগুণ তিনগুণ তার গতি, প্রায় 300 থেকে 800 কিলোমিটার পাল্লা, ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উপর দিয়ে উঠতে সক্ষম, আবার 10 মিটার উচ্চতাতেও লক্ষ্যবস্তুকে ধুলো করে দেওয়ার ক্ষমতা সম্পন্নশীল, অর্জুনের মতো নিখুঁত লক্ষ্যভেদী। জানেন স্যার, এটা শুনে আপনিও খুব খুশি হবেন। তথ্য ঘাটতে গিয়ে আমি তো আজ অবাক। ভারতের কাছ থেকে ব্রহ্মোস কিনবে বলে দুনিয়ার 17টি দেশ লাইন লাগিয়েছে। ভারত বলে দিয়েছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ফিলিপাইন্স পাবে সবার আগে,
তারপরে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনেই, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ওমান, দক্ষিণ আফ্রিকা আর বুলগেরিয়া। ভাবুন স্যার, আর দুটো কথা বলবো। জামানা বদলাচ্ছে স্যার। যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে আমরা রাশিয়া নির্ভরতা কাটিয়ে উঠেছি। আমাদের এখন নতুন পার্টনার আমেরিকা, ফ্রান্স, ইসরায়েল। তবে আসল খবর অন্য। ভারত নিজে যুদ্ধাস্ত্র বানাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, ভারতকে নিজের অস্ত্র বানাতে হবে, মেড ইন ইন্ডিয়া। একটা চমক দেওয়া খবর দিই স্যার আপনাকে। 24-25 আর্থিক বছরে দুনিয়ায় বিভিন্ন দেশকে ভারত প্রায় 24,000 কোটি টাকার যুদ্ধাস্ত্র বেচবে। 2030-এ লক্ষ্যমাত্রা 50,000 কোটি টাকা। কি হয়েছে জানেন স্যার? প্রধানমন্ত্রী ওই যে ফের একবার মেড ইন ইন্ডিয়ার যুদ্ধাস্ত্রের কথা বললেন। মঙ্গলবার বাজার খুলতেই ভারতীয় যুদ্ধাস্ত্র আর যুদ্ধ সরঞ্জামের প্রস্তুতকারী সংস্থাগুলোর শেয়ার চড়চড় করে বেড়েছে। ভারত ডায়নামিক্স, মানে ওই যারা ভারত এয়ার ডিফেন্সের সিস্টেম বানাচ্ছে, তাদের শেয়ার বেড়েছে 11.5%। তারপর ধরুন পশ্চিমবঙ্গের গার্ডেন রিচ শিপইয়ার্ড বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভারত ইলেকট্রনিক্স, কোচিং শিপইয়ার্ড, হিন্দুস্তান অ্যারোনটিক্স, মজগাঁও ডক শিপইয়ার্ডস, পারস ডিফেন্স, সবার শেয়ার বেড়েছে। বাজার বন্ধের সময় ভারতের বাজারে ডিফেন্স ইন্ডেক্স বেড়েছে প্রায় 4%। ভাবুন স্যার। এবার স্যার শেষ পাতে আমসত্ত্বের চাটনি। এই যে আমরা টানা 3 দিনে পাকিস্তানের সব চাইনিজ মালে চিচিংফাক করে দিলাম না, ব্যাস চীনের প্রেস্টিজে ফুল গ্যামাক্সিন। মঙ্গলবার চীনের শেয়ার বাজারে রক্তারক্তি কেস। সব যুদ্ধাস্ত্র আর যুদ্ধ সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার শেয়ার বোকাট্টা। ওদের স্যার ওই এভিআইসি চেডুং বলে কোম্পানিটা আছে না, যারা ওদের যে সিরিজের বিমানগুলো বানায়, শেয়ার ধসেছে 8.6%, শেয়ার ধসেছে 8.6%। আসলে স্যার বাজারে খবর ওদের JF-17 যুদ্ধ বিমান নাকি ভারত একটা ঠুকে দিয়েছে। কনফার্মেশন যদিও নেই, কিন্তু অপারেশন সিঁদুর যেভাবে চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেমে চোনা ঢেলে দিয়েছে, পাবলিক এখন সব বিশ্বাস করছে। তারপর স্যার দেখুন, একটা চাইনিজ মিসাইলও কি ভারতের মাটিতে একটা ফুটো করতে পারলো? আমাদের আকাশ টিপ করে করে মাঝ আকাশে সব পাংচার করে দিল। আর দেখুন ওই যে মিসাইল বানায় চাইনিজ কোম্পানি বুঝাও হোদং, ওদের শেয়ার পড়েছে 6.3%। তাহলে ভালো খবর দিলাম না স্যার, বলুন? আচ্ছা স্যার, এবার আসি। আপনারও ঘুম পাচ্ছে, ঘুমন স্যার। প্রণাম, আদাব। শুধু ঘুমানোর আগে জেনে যান, আপনার ভারত বদলাচ্ছে, শক্তিশালী হচ্ছে। নয়া ভারতের ডানায় আজ ইচ্ছা শক্তির আগুন। আপনার গল্পের মতো, উইংস অফ ফায়ার। আপনারা যারা শুনছিলেন সেটা একজন বিশেষ মানুষের সৃষ্টি, তার কল্পনা এবং আমাদের এই যুদ্ধকালীন কিছুটা সময় বিরতির সময়টাতে। সেই মানুষটি হলেন ধ্রুবজ্যোতি প্রামাণিক, চিফ ম্যানেজিং এডিটর নেটওয়ার্ক 18। যারা শুনছিলেন তাদের সকলের কাছে অনুরোধ এটাই, নিজের দেশ আপনার দেশ, আপনি ভালোবাসুন। যদি কেউ ভালো না বাসছে তাকে ভালোবাসতে শেখান। দরকার পড়লে এই সকল টেস্টিমোনিয়ালগুলো তাদের হাতে তুলে দিন এবং ঠিকঠাক খবর রাখুন। ভুলভাল জায়গায় খবর রেখে নিজের সময় নষ্ট করবেন না। প্রাণ ভরে মন ভরে নিজের দেশকে ভালো রাখুন, কারণ আপনার সঙ্গে আপনার নিজের চ্যানেল, নিজের প্রোডাকশন, নিজের ইউটিউব চ্যানেল, নিজের ফেসবুক চ্যানেল আছে S2S মিডিয়া সর্বদা।